পিলারের জায়গা থেকে একটু সোজা বসলে অনেক ভালো হয়, মানে আমারও দেখতে সুবিধা হয়, আপনাদেরও দেখতে সুবিধা হবে। পিলারের নিজের মাঝে একটু পর্দা পর্দা মনে হয়, একটু দূরত্ব মনে হয়, একজন একটু এদিকে সোজা বসে। এবছর যাচ্ছেন কারা? এবছর হজে যাচ্ছেন কারা কারা আছেন? 1 2 ভিতরে মহিলারা আছে। যে আমরা এদিকে খেয়াল করি, আমরা সকলেই হজের প্রধান তাসবিহাত তালবিয়া দিয়ে আমরা আলোচনা শুরু করি। কি বলেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। نحمد الله العلي العظيم ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا، وقال رسول الله صلى الله عليه وسلم: من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. وقال عليه الصلاة والسلام: الحج المبرور ليس له جزاء إلا الجنة، أو كما قال النبي صلى الله عليه وسلم। অত্যকাল আয়োজিত মদিনার প্রতি হজ কাফেলা কর্তৃক হজ প্রশিক্ষক ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সকলের ইস্তেতাজ উস্তাদুল আসাতিজা আল্লাহ হযরত মাওলানা আব্দুল বারী সাহেব দাওয়াত বরকাতুহুল আলিয়া, উপস্থিত হুজ্জাতুল কালাম, মুরব্বিয়ান আযম, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান সত্তা আমাদেরকে তার বিশেষ এক ইবাদতের উদ্দেশ্যে, বিশেষ এক ইবাদত শিক্ষার উদ্দেশ্যে এই মজমার মধ্যে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করে বান্দার উপরে কিছু দায়িত্ব দিয়ে দিয়েছেন যে বান্দার মতো লাগামহীন চলবে। বিষয়টা কিন্তু এরকম না।
কিছু ইবাদত আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুনিব, আমরা তার গোলাম। গোলাম হিসেবে মুনিবের পক্ষ থেকে কিছু দায়িত্ব মুনিব গোলামকে দিয়ে দিয়েছেন। সেই দায়িত্ব সমূহের মধ্যে একমাত্র সেটা হলো হজ। এমন এক দায়িত্ব, যে দায়িত্বের সাথে, যে ইবাদতের সাথে দুইটা জিনিস সম্পর্ক। একটা হলো মাল, আর একটা হলো জান। এই হজ ব্যতীত অন্যান্য যত ইবাদত আছে, আল্লাহ তাআলা যত ইবাদত গুলিকে ফরজ করেছেন, যেমন নামাজ ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ, কুরবানি ফরজ, প্রত্যেকটাই একদিক, একমুখ। মানে জান আর মাল দুইটার মিশ্রিত ইবাদত একমাত্র হজ। দেখেন, নামাজ যখন পড়ি তখন কি টাকা খরচ হয়? নামাজ পড়তে শুধু শারীরিক কিছু পরিশ্রম হয়, শারীরিক পরিশ্রম। রোজা রাখলে টাকা খরচ হয় না, শারীরিক পরিশ্রম। যাকাত দিলে শারীরিক পরিশ্রম হয়, মাল দিতে হয়। কোরবানি দিলে শারীরিক পরিশ্রম হয় না, মাল খরচ করতে হয়। পক্ষান্তরে হজ এমন একটা জিনিস যেটা মালও খরচ হয়, আবার শারীরিক পরিশ্রম হয়। তাহলে যে ইবাদতটার মধ্যে মালও খরচ হয়, শারীরিক পরিশ্রম হয়, সেই ইবাদতটাকে কঠিন না সহজ বলেন? বুঝতে পারি না। যে ইবাদতটার মধ্যে মালও খরচ হচ্ছে, আবার শারীরিক পরিশ্রম হচ্ছে, সেই ইবাদতটাকে কঠিন না সহজ? কঠিন, খুবই কঠিন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার বান্দাদেরকে শিখিয়ে দিয়েছে, ও বান্দা, তুমি যখন হজ ওমরা আদায় করতে আসবা, নিয়ত করবা, নিয়তের মধ্যে আল্লাহ তাআলার কাছে একটু সাহায্য চেয়ে নাও। কি সাহায্য? আল্লাহ, আমি হজের জন্য নিয়ত করছি, আমার জন্য হজকে সহজ করে দাও। প্রথম শর্ত। নিয়তের মধ্যে দুইটা বাক্য। প্রথম বাক্য হলো, আল্লাহ, তুমি আমার জন্য হজকে সহজ করে দাও, আমার জন্য ওমরাকে সহজ করে দাও। এর পরের বাক্য হলো, আল্লাহ, কবুল করে দাও। অন্যান্য যত ইবাদত আছে, ওই ইবাদতগুলির নিয়তের মধ্যে আল্লাহ সহজ করে দাও, এই শব্দটা আছে। বুঝলেন? কোন ইবাদতের মধ্যে আমি নামাজে দাঁড়াইলাম, ফরজ নামাজ পড়ি, নফল নামাজ পড়ি, অথবা ওয়াজিব নামাজ পড়ি, যে কোনো নামাজে পড়ি, কিন্তু নামাজের নিয়তের মধ্যে এই শব্দটা আছে, আল্লাহ সহজ করে দাও। কারণ আর এটা তো এক কেন্দ্রিক, এটা ততটা কঠিন না যতটা কঠিন হজ। যতটা কঠিন হজ, ততটা কঠিন অন্যান্য ইবাদত না। এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে বান্দাকে শিখিয়ে দিয়েছে, বান্দা, সাহায্য চাও, সবার জন্য সাহায্য চাও। যারা ইতিপূর্বে হজ উমরায় গিয়েছেন, তাদের একটা অভিজ্ঞতা আছে যে আসলে কতটুকু পরিশ্রম করতে হয়, কিন্তু কষ্ট কি হয়? কি বলে, যে পরিমাণ কষ্ট হওয়ার কথা, যে পরিমাণ ক্লান্ত হয়ে যাওয়ার কথা, সেই পরিমাণ ক্লান্ত, সেই পরিমাণ কষ্ট কি বলেন হয়? যারা গেছে তারা একটু বলেন হয়। কারণ আপনার দেশের সাথে একটু মিলিয়ে দেখেন, যেই পরিমাণ ত্বক সাই, এরপরে দেশের থেকে রওনা দিয়া মক্কাতুল মুকাররমা পর্যন্ত যায়, অনেক সময় দেখা যায় বরাবর 2 রাত কোনো ঘুম নাই, বরাবর 2 রাত কোনো ঘুম নাই। এরপরে বাস চলছে তো চলছে। এই পুরো টানা জার্নির মধ্যে, বিশাল জার্নি, এরপরে আবার 7 চক্কর একটা তপ দেওয়া, 7 চক্কর একটা সাই কইরা, এরপরে আবার সেখান থেকে বাসা পর্যন্ত যায়। এই
যদি দেশে দিকে কোনো কাজের জন্য কি বলে 1 সপ্তাহ ঘুমায় থাকা লাগতো না? 1 সপ্তাহ ঘুমায় থাকা লাগতো না। অথচ কি বলে যারা গেছে কয়দিন ঘুমাইছিলেন, যে কাজ করছি বিশ্রাম লাগবে 1 মাস। হ্যাঁ, দেখা গেছে আল্লাহ তাআলা এতটা সহজ করে দিয়েছেন, আল্লাহর কাছে সহজ সাহায্য চাইছি তো আল্লাহ তাআলা বান্দাকে এতটা সহজ করে দিয়েছেন। অনেকে দেখা যায় বাস মাত্র তওয়াফ করে আসছে, এই লং জার্নি এর পরে মাত্র বাস উমরাহ কাজ শেষ করে আসছে, আইসে উপায় পুরো আমি গেলাম ভাইনি বাসায় বিশ্রামের কোনো সুযোগ নেই। অনেককে দেখছি এগুলো। তার মানে তার ভিতরে ক্লান্তি নেই। যদি ক্লান্ত থাকতো তাহলে কি সে আবার দৌড় দেয়া করি বা আবার হেরে যাবে, আবার তওয়াফ করবে, আবার সাইন করবে, কি বলে পাতো? দেখেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া। হ্যাঁ, কেন? যে হজ অনেক কঠিন, আর যে জিনিসটা খুব কষ্ট করে অর্জন করতে হয় ওই জিনিসটার দামও কিন্তু বেশি। কি বলে? ওই জিনিসের দামও অনেক বেশি। উদাহরণস্বরূপ রড যে কোনো জায়গায় পাওয়া যায়, বাঙালির দোকানে গেলেও রড পাওয়া যায়, কিন্তু একটা মুক্তার টুকরা সব জায়গায় পাওয়া যায়? একটা হীরা জহরাত সব জায়গায় পাওয়া যায়? পাওয়া যায় না। তো সব জায়গায় পাওয়া যায় না, এটার দাম অনেক বেশি। রডের দাম আর একটা মণিমুক্তার দাম, দুইটার দাম কি এক? হ্যাঁ, দুইটার দাম এক না। চলে চলে যেহেতু দুই জিনিসের দাম এক না, একটা দাম এক না কেন বলে হীরা জহরাত এটাকে অনেক কষ্ট করে এরপরে অর্জন করতে হয়, অনেক কষ্ট করে অর্জন করতে হয়। আর রড যে কোনো জায়গায় পাওয়া যায়, বাঙালির দোকানে গেলেও পাওয়া যায়, এই জন্য বাস এটার দাম নাই। ঠিক তেমনি ভাবে শরীয়তের যতগুলো ইবাদত আছে এই সমস্ত ইবাদতের মধ্যে হজ এমন এক ইবাদত যেটার জন্য পরিশ্রম বেশি, আবার আল্লাহ তাআলার ওয়াদাও বেশি। আল্লাহ তাআলার ওয়াদাও বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা আল জান্নাহ। হজ্জ মাবরুর অর্থাৎ কবুল হজ, কবুল হজের বিনিময়ে সরাসরি জান্নাত, সরাসরি জান্নাত। অপর এক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য হজ করলো, মান হাজ্জা লিল্লাহ, কার জন্য? মানুষের জন্য? আল্লাহ তাআলার জন্য। যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য হজ করলো, ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, এর ব্যাখ্যা আমাদের ওলামায়ে কেরাম কিছুক্ষণ আগেই করছেন। আমাদের মাওলানা বিলাল সাহেব সুন্দর করে এর ব্যাখ্যা দিয়ে গেছে। তো কোন প্রকারের অশ্লীল কাজ, অশ্লীল কথা, হ্যাঁ, ঝগড়া, এরপরে গালিগালাজ ইত্যাদি কিছুই করে নাই। এই অবস্থায় সে বাড়িতে ফিরে আসলো, এইভাবে হজ পালন করে বাড়িতে ফিরে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজা'a কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে কেমন যেন আজকে তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলো। তারপরে আজকে এই বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে, বলেন তো সেই বাচ্চাটা পাপী না নিষ্পাপ? তার কোন প্রকারের পাপ আছে? নাই। তাহলে একদম নিষ্পাপ সত্য ভূমিষ্ঠ একটা বাচ্চার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন হাজী সাহেবকে তুলনা করেছেন। তাহলে হাজের দামটা কত? দাম কেন? ওই যে কষ্ট, জান এবং মাল উভয়টা খরচ হওয়ার কারণে কষ্ট। এবার এই যে কষ্ট করে
আমি হজ করব, বিনিময়ে সরাসরি জান্নাত পাবো, একেবারে নিষ্পাপ হয়ে যাব, নিষ্পাপ হয়ে যাব, কি বলেন? কোনো বাধা কি আসবে না? আসবে, অবশ্যই আসবে। আমাদের বড় শত্রু শয়তান, সে চায় যে আমরা যেন নিষ্পাপ হয়ে ফিরতে না পারি। সে 24 ঘন্টা মেহনত করবে, 24 ঘন্টা সে মেহনত করবে কিভাবে আমার এই আমলটাকে ধ্বংস করে দেওয়া যায়। একেবারে সামান্য থেকে সামান্য বিষয় নিয়ে দেখবেন যে বাস লাগাই দিচ্ছে পরস্পরের মধ্যে। তুমি এত বড় সওয়াব নিয়ে বাড়ি যাবা, পাইছোটা কি? তোমারে এত বড় ফজিলত নিয়ে বাড়ি যাইতে দিতেছি না। মিস্টার ইবলিসের চক্রান্ত। এই জন্য হজে যাওয়ার আগেই আমাদের 3টা কাজ, যাতে আমাদের হজ ঠিক থাকে। শয়তান ধোঁকা দিয়া আমাদের আমলকে নষ্ট করতে না পারে, আমাদের এই নিষ্পাপ মানুষগুলোকে পাপী বানাইতে না পারে। এই জন্য 3টা কাজ করতে হবে। মেশিন চলে না? হজের পুরা ফজিলত পাওয়ার জন্য আমাকে 3টা কাজ করতে হবে। 1 নম্বর কাজ হলো নিয়তকে খালেস করতে হবে। 1 নম্বর কাজ নিয়তকে খালেস করতে হবে। আমি একমাত্র আল্লাহর জন্যই হজে যাচ্ছি। শুধুমাত্র হজ না, আমার যত ইবাদত আছে প্রত্যেকটা ইবাদতই কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। হ্যাঁ, এটা হলো 1 নম্বর। দিলের ভিতরে যদি কোনো প্রকারের লৌকিকতা থাকে, নিয়তের মধ্যে কোনো গড়বড় থাকে, ইস্তেগফার পড়ে আমি আমার নিয়তকে খালেস করে দিব, নিয়তকে একেবারে পাক্কা সাক্কা একমাত্র আল্লাহর জন্য করে দিব। এটা হলো 1 নম্বর শর্ত, নিয়তকে খালেস করা। 2 নম্বর শর্ত হলো ধৈর্য ধারণ করা। 2 নম্বর ধৈর্য ধারণ করা। হজ উমরার সফরে যে ব্যক্তি যত বেশি ধৈর্য ধরতে পারবে, তার হজ উমরা তত বেশি কবুল হবে। আল্লাহর কাছে তার এই ইবাদতের দাম যত বাড়বে, যে যত বেশি ধৈর্য ধারণ করতে পারবে। বলুন কেন? এই কেনই হলো মূল জিনিস। ওই যে হজের বিনিময়ে আল্লাহ তাআলা সরাসরি জান্নাত দিয়ে দিবে, নিষ্পাপ করে দিবে, এটা তো শয়তান চায় না। এই জন্য দেখবেন হাজী সাহেবরা সামান্য জিনিস দিয়ে ঝগড়া লাগিয়ে দিবে, যেটা তল্লাশি দিবেন, বিশ্লেষণ করবেন, কিছুই পাবেন না, কিচ্ছুই পাবেন না। তালাশ করে দেন কেন ঝগড়াটা লাগলো, ঝগড়া লাগার কোনো কারণ এখানে আছে কিনা, কিচ্ছু তালাশ করে পাবেন না। এটা হাজী সাহেবের দোষ না, এটা ওই যে ইবলিস তার যে মিশন, সে মিশনের ফল। সে চাইতেছে আল্লাহর বান্দা যেন নিষ্পাপ হয়ে যাইতে না পারে, সেজন্য সে বাস একটু লাগাই দিচ্ছে। এই জন্য 2য় শর্ত হলো ধৈর্য ধারণ করা। যত মুসিবত হোক আমি বাস ধৈর্য ধারণ করবো। দেখবেন হজের সফরে অনেক সমস্যা আসবে, দেখবেন গাড়ি টাইম মতো আসবে না। হ্যাঁ, গাড়ি বলছে 10টায় আসবে, দেখবেন ওই গাড়ি আস্তে আস্তে 1টা বাজছে। এখন কতক্ষণ রাস্তায় দাঁড়ায় থাকবেন? আপনি তো এলাম করা অবস্থায় রাস্তায় ঘুরতে উঠবেন। হ্যাঁ, আমাকে আর কতক্ষণ পরে নেওয়াই কি হতো, এত আগে নেওয়া গেছ, এরকম কয় কিন্তু। মানে আচ্ছা, আপনি এখান থেকে ঢাকা যাবেন, ভোরকাটা স্টাডি যায় পড়ছে, এখন কারণ বসত সকাল 7টায় আপনার টিকিট ছিল, এই গাড়িটা যে কোনো কারণে মনে করেন 7টায় আসে নাই, এই গাড়িটা 9টায় আসছে, আপনি কি করবেন? ওই জায়গায় বসে থাকা লাগবে না? অপেক্ষা করবেন না? কাউন্টারের সাথে মারামারি লাগিয়ে দিবেন,
আর মারামারি করলে কিছু ফায়সালা হয়ে যাবে? মারামারি করলে ফায়সালা হবে না, লাভ কি? তো ওইখানে ওইরকম দেখুন যে বাস শুরু হয়েছে। এই সময় আমার কাজ কি? ধৈর্য ধারণ করা, ধৈর্য ধারণ করা। একেবারে অল্পতে দেখবেন হাজি সাহেবরা একেবারে বাস উত্তেজিত হয়ে যায়। আমি কোন কথার আগে কিছু কথা বলে দিচ্ছি আর কি, যেটা হয় এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বাঁচতে হবে। একটা উদাহরণ দিই, সবসময় আমি এটা দিই। 10 সালে যখন আমি গেলাম, প্রথম আল্লাহ তাআলা আমাকে দর্শন দিয়েছে। রাত্র 10:30টায় ঘুমে যাই উঠছি, সকালবেলা ফজরের নামাজ পড়তে গেছি, ফজরের নামাজ শেষ করে আসছি। এরপরে জোহরের নামাজ তো এখানে আযান আর ইকামতের মাঝখানে আপনি কোন রকম 4 রাকাত সুন্নাত পড়তে পারবেন। আবার কোন সময় একটু সময় নেয়, কোন সময় দেখবেন যে 2 রাকাত পড়তে পারেন নাই। 4 রাকাত সুন্নাত তো দূরের কথা, 2 রাকাত পড়তে পারেন নাই, তার ভিতরে ইকামত শুরু হয়ে গেছে। আর আযান আউয়াল ওয়াক্তে 12:30 12:30 ওয়াক্ত হয়েছে, সাথে সাথে আযান হয়ে গেছে, সাথে সাথে জামাত শুরু হয়ে গেছে। এখন আমরা তো টাইম মতো নামাজ পড়ে রুমে চলে আসছি। তখনও ওই দেশের টাইম 1টা বাজে। আচ্ছা বলেন, 1টার সময় আমরা এখানে যারা আছি কয়জন বাড়িতে দুপুরের খানা খান? 1টার সময়, বেলা 1টার সময় দুপুরের খানা খান, এ জায়গায় কয়জন আছে? 1জন। এই টাইমে আইসে আমরা রুমে বসছি, কেউ জামা কাপড় খুলছি, কেউ এখন পর্যন্ত খোলার সুযোগ পায় না। আল্লাহর এক বান্দা, বয়স্ক মানুষ, শীত করতে উঠছে পুরা। আমার কয়, হ্যাঁ এখন পর্যন্ত নামাজ পড়ে আসলে এখন পর্যন্ত খানা দেওয়া না, এখনো খানা আসবো না কেন? তা আমি কাছে যাই, তুই আসতে গেছি, দাদা একটু পরে আসতে, একটু ধৈর্য ধরো। হ্যাঁ শীত করতে উঠছে পুরা। এর ভিতর সে কিছু বাক্য বলে ফেলছে। আমার ছিল, আমি এখন ফোন দিলে আমার ছেলে তোমার অফিস উল্টাই হয় না, সব পুরো ওরকম গরম, পুরো ঝাঁকি তুলে দিয়ে আমি তো গরম হতে পারতেছি, আমি তো গরম হতে পারতেছি না। অথচ কয়টা বাজে? মাত্র 1টা বাজে নামাজ পড়ে আসছি। কেউ জামা খুলছে, কেউ এখনো জামা খুলে নাই, কেউ তার মানে কি বলে বেড়ে বসছে, কেউ পয়সাও ছাড়তে পারে নাই। চিল্লা পাল্লা শুরু হয়ে গেছে। এই চিল্লা পাল্লার ভিতর দিয়ে খানা চলে আসছে। আচ্ছা এটা কি ওনার দোষ? কি বলেন, এটা কি ওনার দোষ? আর এই যে চিল্লা পাল্লা করলো, বলেন তো এর কোনো কারণ আছে? সে এই যে ঝাড়িগুলো আমাকে দিল, এই ঝাড়ির কোনো একটা কারণ কি আছে? ইচ্ছা নেই। আবার দেখবেন আপনার যে খাবার আছে, ওই খাবারের তরকারির বাটির মধ্যে 5 টুকরা গোস্ত আছে, আরেকজনের ভিতরে দেখবেন যে 6 টুকরা আছে। আপনি চলতে গেছেন, হ্যাঁ ঘটনা কি? ওই জায়গায় 6টা দেওয়া যায়, আমার এখানে 5টা কেন? মেশিন দেখি মাইবে, তারপরে বস্তু আচ্ছা 1 টুকরা গোস্ত কোন বেশি, কি হয়েছে? সমস্যা কি? বলে এটাও কিন্তু আপনার কোনো সমস্যা না, হাজি সাহেবের কোনো সমস্যা না, সমস্যা কার? ইবলিস। এজন্য ধৈর্য ধরতে হবে। খানা যে সময় আসে আসুন। আমি তো এখানে খানা খাওয়ার জন্য আসি নাই, আমি আসছি মওলাকে পাওয়ার জন্য, আমার গুনাহ পাপ করার জন্য আসছি। আমি গুনাহ মুক্ত হয়ে দেশে ফিরবো, সেই জন্য তাকে আসছি। আমি তো খাবার খাওয়ার জন্য আসি নাই, আর মায়ের জন্য আসি নাই। আমাকে ধৈর্য ধরতে হবে। 3 নম্বর বিষয়, আমিরের ইতাআত করা। 3 নম্বর, আমিরের ইতাআত করা। যিনি আমাদের মুআল্লিম থাকবেন, যারা এই মজমা পরিচালনা করবেন, তাদের অনুসরণ করা, তাদের কাছে না বলে কোনো দিকেই না যাওয়া। আপনার যে কোনো প্রয়োজন, আপনি কোনো দিকে যাবেন, মুআল্লিম সাহেবকে জানায় যান, হুজুর আমার এই কাজটা জরুরত, আমি একটু যাচ্ছি ওর জায়গায়।
মুআল্লিম যেইভাবে আপনাকে দিক নির্দেশনা দিবে সেইভাবেই আপনাকে চলতে হবে। সেখানে আপনি বাধ্য তার কথা মতো চলার জন্য। বলবেন বাধ্য কেন? এটা আমার জমানের কথা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআ আল-আমিরা ফাকাদ আতাআনি ওয়া মান আতাআনি ফাকাদ আতাআ আল্লাহ। যে ব্যক্তি আমিরের ইতাআত করলো, অনুসরণ করলো, সে কেবল যেন আমি নবীর অনুসরণ করলো। আর যে আমি নবীর অনুসরণ করলো সে আল্লাহ তাআলার অনুসরণ করলো। তাহলে আমিরের ইতাআত করা, অনুসরণ করা কি বলেন জরুরি না? খুবই জরুরি। যে আমিরের অনুসরণ করবে না সে ক্ষতিগ্রস্ত হবে। আমার অভিজ্ঞতায় আমি দেখছি, যেই আমিরের অনুসরণ না করে নিজের মত মতো চলছে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার এই সফরের মধ্যে এরকম একাধিক ঘটনা আছে। একটা ঘটনা বলি, যেটা বারবার বলি সেটাই বলি। এই 10 সালে যখন উমরার জন্য বের হয়েছিলাম, পরের দিন সকালবেলা আমার সাথে 32 জন সাথী। 32 জনের মধ্যে 4 জন সাথী আছে যারা যুবক, আমার থেকে বয়স একটু কম। বাস যখন বের হয়েছি বাসার থেকে, আমি তো সবাইকে নিয়ে ব্যালেন্স করে হাঁটতেছি। সেখানে 75-80 বছর বয়সেরও বৃদ্ধ আছে। এখন সবার হাঁটা, সবার চলাচল একরকম থাকে বলে, আমাকে তো সবাইকে ব্যালেন্স করে চলতে হবে। এবং কোন হুজুর তাড়াতাড়ি আছেন দিন। আমি বলছি, ভাই আমরা তো মানুষ, বুড়া মানুষ, আপনি কম মানুষ, আপনি তো যে কোনো ভাবে দৌড়াইতে পারবেন, ওনাদেরকে নিয়ে একসাথে যাই। একটু পরে আবার আমরা চিনি ওদের, আমরা চলে গেলাম। তৃতীয়বার যখন করছে তখন আমি আর তাদেরকে ধরে রাখি। ঠিক আছে, আপনারা যখন চিনে নি তাহলে বাস জানলাম। আপনারা যখন চিনেন সব কিছু, তাহলে আমাকে দিয়েও দরকার কি, চলে যান। ঠিকই তারা চলে গেছে। আমি বাকি মাহজুরদেরকে নিয়ে ওমরা শেষ করে বাসায় আসছি। বাসায় আইসা কেউ মাথা হলক করছে, কেউ হলক করে নাই, কেউ এহরামের কাপড় খুলছে, কেউ এখনো খুলতে পারে নাই। এই অবস্থা চলতেছে। এর ভিতরে ফোন আসছে, হুজুর আমি হারাই গেছি। আচ্ছা আচ্ছা, হারাই গেছেন, কোথায় আছেন? কোথায় আছে তাও বলতে পারি। শিক্ষিত মানুষ, যুবক মানুষ, শিক্ষিত, অশিক্ষিত না। আচ্ছা, আপনি কত নাম্বার গেটের সামনে আছেন বলেন তো? কত নাম্বার গেটের সামনে আছি তাও জানি না। অথচ প্রত্যেকটা গেটে ইংলিশে নাম্বার দেওয়া আছে, আরবি এবং ইংলিশ দুইটা দিয়ে নাম্বার দেওয়া আছে। আরবি নয় সে পারে না, বুঝলাম, ইংলিশ কি পারে না? এরপরে সে গেট নাম্বার বলতে পারতেছে না। কারণ কি? আমিরকে মানে না। সে ক্ষতিগ্রস্ত হয়েছে, হারায় গেছে, দলচ্যুত হয়ে গেছে। 4 জনকে একসাথে গেছিল, একসাথে 4 জন থাকতে পারে নাই। আর আমি তো বাকি 32 জনের বাকি 4 জন তারা বাকি যারা আছে, একজন আল্লাহর রহমতে হারাই নাই। সবাই বাস জোট বেঁধে একসাথে গেছে, একজন হারাই নাই, দলচ্যুত হয় নাই। তারা 4 জন গেছে, 4 জনই তো থাকতে পারে নাই। কারণ ওই আমিরকে মানে। এভাবে কিছুক্ষণ পর আরেকজন ফোন দিছে, আরেকটু পরে আরেকজন ফোন দিছে, সে 4 জনের ফোন আসছে 4 দিক থেকে একই আওয়াজ, হুজুর হারাই গেছে, হুজুর হারাই গেছে। কোথায় আছে তাও বলতে পারে। আচ্ছা ঠিক আছে, যেই জায়গায় আছেন আপনারা রাসূলের বাড়ির সামনে আসেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রাসূলের বাড়ি কোথায় তাও তো জানি না। অথচ আমাদের বাসার সামনে থেকে, বাসা থেকে বের হয়ে হেরে ঢুকতে রাসূলের বাড়ি অতিক্রম করে ঢুকতে হয়। ওই বছর আমাদের বাসা যেখানে ছিল রাসূলের বাড়ির পিছনে, রাসূলের বাড়ির পিছন সাইডে। তার মানে বাসার থেকে বের হয়ে হেরে যাইতে আমাদের কি করা লাগতো? রাসূলের বাড়ির সামনে যেতে পারে। এরপরে সে রাসূলের বাড়ি যেতে না, অথচ প্রথম বাড়ি দেখাই দিচ্ছে যে এটা রাসূলের বাড়ি। বলে এই যে তারা মুসিবতে পড়ছে, আরেকজনকে মুসিবতে ফেলছে। আমি শেষ পর্যন্ত হরফ বাদ দিয়া, নাস্তা খাওয়া বাদ দিয়া গাছ দৌড়ে যায়, তাদেরকে টোকাই টাকায় অনেক মেহনত লাগছে। এই যে তারাও ক্ষতিগ্রস্ত হইল, আমাকেও প্রেশারের মধ্যে ফেললো। কেন হয়েছে?
ওই যে আমিরকে রাহাত করা যাবে। এই যে তিনটা বিষয় আপনার যদি মানে হজ বাড়িতে নিয়ে আসতে হয়, নিষ্পাপ হয়ে আসতে হয়, এই তিনটা বিষয় কিছু করতে হবে। 1 নাম্বার নিয়তকে খালেস করা, 2 নাম্বার ধৈর্য ধারণ করা, 3 নাম্বার আমিরের কাজ করা। ধৈর্যের ব্যাপারে বলতে যে আমার শ্বশুর এখানে উপস্থিত আছে, আমাকে বলছিলেন এই 10 সালে যাওয়ার সময় বক্তৃতা করেছিলেন, নিজাত বাকি হয়ে গেল, নিজাত বাকি হয়ে গেল। যদি বাকি হইতে পারো তাহলে তোমার হজ কবুল হবে, আর যদি বাকি হইতে না পারো তাহলে 1000 বার হজ করলেও হজ কবুল হবে। উদ্দেশ্য একটাই, মাটি হওয়ার উদ্দেশ্য তুমি একেবারে মাটি যেমন কোনো প্রতিবাদ করে না। মানুষ মাটির উপরে কত জুলুম করতেছে, কত জুলুম করতেছে, কোন সময় মাটির প্রতিবাদ করে না। একটা মানুষ যখন মাটির ওই সিফাত, মাটির ওই গুণ নিজের মধ্যে আসবে তখন তার দাগ বাড়তে থাকে। এই জন্য এই তিনটা কাজ আমাদের সর্বপ্রথম করতে হবে। এবার আসি আমরা মূল কথায়। আমরা এখানে হজ প্রশিক্ষণের জন্য আসছি এবং দোয়ার জন্য আসছি। নিজেদের জন্য দোয়া করবো, অন্যের জন্য দোয়া করবো, যারা মুরব্বিজন আমাদের অন্ধকার কবরে চলে গেছেন তাদের জন্য দোয়া করবো। হজ প্রশিক্ষণ এবং দোয়া মাহফিল। হজ প্রশিক্ষণের ব্যাপারে হজ কি জিনিস সর্বপ্রথম আমাকে এটা জানতে হবে। হজ কি জিনিস ও হজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, কোন সময় থেকে কোন সময় হজ আদায় করতে হয়, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তাহলে 1 নম্বর বিষয় হলো হজ কি জিনিস, হজ কাকে বলে। হজ বলা হয় নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট কাজ করার নাম হজ। বলেন তো কি? নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট কাজ। নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট কাজ করার নাম হজ। নির্দিষ্ট সময়, যেমন হজের মৌসুম 3 মাস, শাওয়াল, জিলকাদ, জিলহজ, এটা হলো হজের মৌসুম। এই যে বিশাল এক সময়, এই সময়ের ভিতরেও আবার বিশেষ সময়ে বেঁধে দেওয়া আছে। যেমন আপনাকে হজের ফরজ যখন আদায় করবেন তখন আপনাকে আরাফার ময়দানে উপস্থিত থাকতে হবে, সেটারও নির্দিষ্ট দিন তারিখ আছে। অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখেই আরাফায় থাকতে হবে। যদি কেউ 8 তারিখে থাকে চলে আসে, হবে? নির্দিষ্ট সময় হয় না, নির্দিষ্ট সময় হয় না। নির্দিষ্ট সময় হলো জিলহজ মাসের 9 তারিখে আরাফায় অবস্থান। আবার জিলহজ মাসের 10ম রাত্রি মুজদালিফায় অবস্থান। 10ম রাত্রি, কেউ যদি 11তম রাত্রিতে এসে থাকে এবার হবে, কেউ যদি 9ম রাত্রিতে যায় থাকে হবে, হবে না। ওই নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়। উদাহরণ দিলাম, নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থান। হজ উমরার জন্য নির্দিষ্ট স্থান, যেমন তওয়াফের জন্য বাইতুল্লাহ, সাইয়ের জন্য সাফা মারওয়া। এরপরে হজের ফরজ একটা আদায়ের জন্য আরাফার ময়দান, মুজদালিফার ময়দান, মিনার ময়দান, জামারাত, এগুলো হলো নির্দিষ্ট স্থান। আমি যদি এই কাজগুলো, সেম কাজগুলো অন্য কোনো স্থানে করি, কি বলেন হবে? হবে না। তাহলে নির্দিষ্ট সময় পেলাম, নির্দিষ্ট স্থান পেলাম। 3 নাম্বার নির্দিষ্ট কাজ। নির্দিষ্ট কাজ, কাজ কি? ওই যে তওয়াফ করতেছে, হাঁটতেছে, কাবা ঘরের চতুর্দিক দিয়ে হাঁটতেছে, এই হাঁটাটাই কাজ। সাফা থেকে মারওয়ায় যাইতেছে, হাঁটাহাঁটি করতেছে, এটাই কাজ। আরাফার ময়দানে গেছি, চুপচাপ বসে আছে আরাফার ময়দানে, ওই চুপচাপ বসে থাকাটাই কাজ। মুজদালিফায় গেছি, সেখানে বাস রাত্রি যাপন করছি, ওইখানে রাত্রি যাপন করাটাই কাজ। আবার জামারাতে গেছি, সাইবারের পিলার যেখানে, ওইখানে যে পাথর মারছি, পাথর মারাটা কাজ। বুঝাইতে পারছি? 3টা
বিষয়। নির্দিষ্ট সময় বুঝলাম, নির্দিষ্ট স্থান বুঝলাম, নির্দিষ্ট কাজ বুঝলাম। এবার হজ কয় প্রকার? দ্বিতীয় বিষয় হজ কয় প্রকার, হজ কি জিনিস সেটা আমরা জানলাম। দ্বিতীয় বিষয় হজ তিন প্রকার। হজ কয় প্রকার? তিন প্রকার। হজ্জে কিরান, হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাদ। তিন প্রকার। হজ্জে কিরান, হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাদ। তিন প্রকার হজ। তিন প্রকার হজের নিয়ত ভিন্ন ভিন্ন। ইহরাম পরিধান করতে হয় ভিন্ন ভিন্ন। কিরান যেমন, কিরানের জন্য একটাই, একেবারে ইহরাম করছে, এক ইহরামে উমরা করবে, এরপরে হজ করবে, এরপরে উমরা করবে, ইহরাম করবে। এটা হলো কিরান। কিরান যে করবে তার জন্য ইহরাম একবার করছে, ওই ইহরাম আর হজ শেষ না হওয়া পর্যন্ত সে করতে পারবে না। এক ইহরামে উমরা এবং হজ আদায় করার নাম হজ্জে কিরান। হজ্জে তামাত্তু, হজ্জে তামাত্তু হলো দুই ইহরামে অর্থাৎ ভিন্ন ভিন্ন ইহরামে উমরা এবং হজ আদায় করা। উমরা এবং হজ আদায় করা ভিন্ন ভিন্ন ইহরামে, এর নাম হজ্জে তামাত্তু। হজ্জে ইফরাদ, হজ্জে ইফরাদ শুধুমাত্র হজ আদায় করা। এক ইহরামে শুধুমাত্র হজ আদায় করা, উমরা না, শুধুমাত্র হজ আদায় করা, এটার নাম ইফরাদ। তাহলে হজ্জে কিরান এবং হজ্জে ইফরাদ এই দুইটা কঠিন। হজ্জে তামাত্তু মাঝখানে, এটা সহজ। এই জন্য সাধারণত আমাদের দেশটিতে যারা যায় তারা হজ্জে কিরানটাই বেশি করে থাকে। হজ্জে কিরানটা, হজ্জে তামাত্তু বেশি করে থাকে। এই জন্য আমরা হজ্জে কিরান এবং হজ্জে ইফরাদ আলোচনা করব। আলোচনার বিষয় আসবে হজ্জে তামাত্তু। আমরা এখান থেকে যারা যাব পুরা কাফেলা সবাই হজ্জে তামাত্তু করবে, সবাই হজ্জে তামাত্তু করবে। হজ্জে তামাত্তুর জন্য দুইটা ধাপ অতিক্রম করতে হয়। প্রথম ধাপ হলো উমরা, দ্বিতীয় ধাপ হজ। এই উমরার জন্য হজ্জে তামাত্তুর কয়টা কাজ? দুইটা। এক নাম্বার হলো উমরা, দুই নাম্বার হজ। উমরা এবং হজ এর সমন্বয় হবে হজ্জে তামাত্তু। উমরা আদায় করলে, উমরা আদায়ের জন্য চারটা কাজ করতে হয়। কয়টা? উমরা আদায় হবে চারটা কাজের মাধ্যমে। এক নাম্বার কাজ হলো, এই চারটার মধ্যে দুইটা ফরজ, দুইটা ওয়াজিব। উমরার চারটা কাজের মধ্যে দুইটা ফরজ, দুইটা ওয়াজিব। ফরজ দুইটা, এক নাম্বার ফরজ হলো ইহরাম বাঁধা, দুই নম্বর বাইতুল্লাহ তওয়াফ করা, তিন নাম্বার ওয়াজিব সাফা মারওয়া সাই করা। তিন নাম্বার সাফা মারওয়া সাই করা। চার নাম্বার মাথা হলুদ করা অথবা গোসল করা, মাথা নেড়া করা অথবা চুলকে ছোট করা। এই চারটা কাজের মাধ্যমে উমরা সম্পন্ন হয়। তাহলে উমরার জন্য কয়টা কাজ? চারটা। দুইটা ফরজ, দুইটা ওয়াজিব। ফরজ দুইটা কি? এক নাম্বার হলো ইহরাম বাঁধা, দুই নাম্বার বাইতুল্লাহ তওয়াফ করা। ওয়াজিব দুইটা কি? এক নাম্বার হলো সাফা মারওয়া সাই করা, দুই নাম্বার মাথা হলুদ করা বা ছোট করা, চুল ছোট করা। এবার এক নাম্বার ফরজ নিয়ে আমরা একটু আলোচনা করব। এক নাম্বার ফরজ কি ছিল? ইহরাম বাঁধা। এই ইহরাম সম্পূর্ণ হবে আমার চারটা কাজের মাধ্যমে। ইহরামটা কয়টা কাজের মাধ্যমে? চারটা কাজের মাধ্যমে ইহরাম সম্পূর্ণ হবে। চার কাজের এক নাম্বার পবিত্রতা অর্জন করা, এক নাম্বার পবিত্রতা অর্জন করা। দুই নাম্বার পুরুষের জন্য সেলাইবিহীন দুই টুকরা সাদা কাপড় পরিধান করা, আর মহিলারা সাধারণ পোশাকই পরবে। তিন নাম্বার
2 রাকাত নফল নামাজ আদায় করা। 4 নাম্বার উমরা নিয়ত করা এবং তালবিয়া পাঠ করা। তাহলে ইহরাম সম্পূর্ণ হবে কয়টা কাজে? 4টা কাজ। 1 নাম্বার ইহরাম বাঁধা, বলছি ইহরাম উমরা না, ইহরাম সম্পূর্ণ হবে কয়টা কাজে? 4টা কাজে। 1 নাম্বার পবিত্রতা অর্জন করা, 1 নাম্বার পবিত্রতা অর্জন করা। 2 নাম্বার সেলাইবিহীন 2 টুকরো সাদা কাপড় পরিধান করা পুরুষের জন্য, মহিলারা সাধারণ পোশাক পরবে। হ্যাঁ। 3 নাম্বার 2 রাকাত নফল নামাজ আদায় করা। 4 নাম্বার উমরার নিয়ত করা। 4 নাম্বার উমরার নিয়ত করা। এবার পবিত্রতা অর্জন করছি, এরপরে সাদা 2 টুকরা কাপড় পরিধান করবো। কিভাবে করবো একটু খেয়াল করবো। 2 টুকরা কাপড় থাকবে, একটা হবে 5 হাত, একটা হবে 6 হাত। 5 হাত যেটা এটা আমরা লুঙ্গি হিসেবে ব্যবহার করবো, সেলাইবিহীন লুঙ্গি। আর 6 হাত যেটা এটা চাদর হিসেবে ব্যবহার করবো। একটু খেয়াল করি, অনেকভাবে পড়া যায়, কিন্তু আমার কাছে এইটা সব থেকে ভালো মনে হয়। এই পদ্ধতিতে পড়লে ছোট হেফাজতে থাকে বেশি। এই যে ধরছি দেখছেন, একেবারে কাপড়ের মাথায় কিন্তু ধরি নেই, কিছু অংশ দূরে ধরছি। ধরার পরে এই অংশটা একটু ভিতরে নিয়ে আসেন, বাম হাতের অংশটা ভিতরে নিয়ে আসলাম, ডান হাতের অংশটা উপরে নিয়ে আসলাম বাইরে। এটাকে এবার ডান হাতটা টান করে, বাম হাতটাকে একটু বাম হাতের অংশটা টানতে ধরে। এবার মাঝখানে ধরে আর একটা মাছ দেয়। এবার বুঝে দেয় মোটামুটি যে টাইম হয়েছে তাতে বাস টান দিলে ঘুরবে না, এবং আপনি হাঁটা চলা করেন সতর্কে হবে না। এটা হলো লুঙ্গি পরার সিস্টেম। এরপরে না সুন্দর কথা বলেছে, ইহরাম করার সময় এই 2 টুকরো কাপড়ই থাকবে শুধু, এবং কি সাথে যে অনেকের কোমরে সুতা থাকে না, সুতাও থাকবে না, সুতাও থাকবে না, শুধুমাত্র এই 2 টুকরা কাপড়, একটা লুঙ্গি একটা গাদর। হ্যাঁ, অনেকে প্রশ্ন করে হুজুর ভিতরে তো একটা জায়গা আছে, এটা থাকলে ভালো হয় না? জি না, কিচ্ছুই থাকবে না, সুতাটা পর্যন্ত থাকবে না, সব পরিষ্কার করে বাস সাদা 2 টুকরা কাপড়। এই হলো চাদর। চাদর প্রথমে স্বাভাবিক গতিতেই থাকবে, শীতকালে আমরা যেভাবে চাদর চাই এইভাবেই থাকবে। এরপরে নামাজ আদায় করবো, 2 টুকরা কাপড় এভাবে পরার পরে 2 রাকাত নামাজ পড়বো। এই 2 রাকাত নামাজ যখন পড়বো তখন মাথায় টুপি থাকবে। নামাজ শেষ সাথে সাথে টুপিটা খুলে ফেলবে। টুপি খুলেই নিয়ত করবো, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নী। আয় আল্লাহ, আমি উমরার জন্য নিয়ত করছি, আমার জন্য উমরাকে সহজ করে দাও, কবুল করে দাও। হ্যাঁ, আরবি পারেন না, দরকার নেই, বাংলায় নিয়ত করেন, আল্লাহ আমি উমরার জন্য নিয়ত করছি, আমার জন্য উমরাকে সহজ করে দাও, কবুল করে দাও। ব্যাস, এবার সহজতা নিয়ত। এবার সাথে সাথেই আপনাকে তালবিয়া পাঠ করতে হবে। ইহরামের জন্য তালবিয়া পাঠ করা ওয়াজিব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া পাঠ করতে হবে। এখন আপনি মুহরিম, আপনার ইহরাম সম্পূর্ণ হয়ে গেছে, এখন আপনার জন্য অনেক জায়েজ কাজ নিষেধ, অনেক জায়েজ কাজ নিষেধ। যেমন একটা মশা করছে, এই মশাটাকে তাড়ায় দেওয়া, বাইরে ফেলা, জায়েজ না না জায়েজ? জায়েজ ছিল, জায়েজ ছিল না? জায়েজ ছিল। কথা বুঝলেন? আপনি ইহরামের পরে দেখবেন আগেরটা কইতেছি, একটা মশা করছে, মশাটাকে মেরে ফেলা বা ওকে তাড়ায় দেওয়া, জায়েজ না না জায়েজ? জায়েজ।
আরে জায়েজ ছিল, মানে জায়েজ কাজ, মশাটাকে মেরে ফেললে আপনি অপরাধী না। কিন্তু যখন আপনি মুহরিম হয়ে গেছেন, ইহরাম বাঁধা হয়ে গেছে, হ্যাঁ, এরপরে ঠিক আছে এই মশাটাকে মারলে আপনার জরিমানা দেওয়া লাগবে, আপনি এই জায়েজ কাজটা করতে পারবেন না। স্ত্রীর সাথে গল্প করা জায়েজ না, না জায়েজ? জায়েজ। শুধু জায়েজই না, বরং সওয়াবের কাজ। অথচ আপনি মুহরিম ইহরাম পরিধান করেছেন, এখন স্ত্রীর সাথে গল্প করা আপনার জন্য না জায়েজ। বুঝে আসছে? জি। হ্যাঁ, এখন আপনি রাগ হইতে পারবেন না, চিৎকার দিতে পারবেন না, কেউ আপনার উপরে আঘাত করছে, প্রতি উত্তরে আপনি আঘাত করতে পারবেন না, মানে সব দিক দিয়ে আপনি আপনার আটকা। যেমন তাকবীরে তাহরিমা বাঁধার পরে নামাজ সালাম ফিরানোর আগ পর্যন্ত কি বলেন, কোনো কথা পাওয়া যায়? হ্যাঁ, একজনে সালাম দিছে দূরের দিকে, উত্তর দেওয়া যায়? যায় না। মানে নামাজের মধ্যে যেমন অনেক কাজ নিষিদ্ধ, ওইরকম ইহরাম বাঁধার পরে আবার ইহরাম মুক্ত হওয়া পর্যন্ত হাজী সাহেবের জন্য অনেক জায়েজ কাজগুলো নিষিদ্ধ। চিল্লানো যাবে না, চুল আসান যাবে না, চুলের তেল মাখা যাবে না, সুগন্ধি লাগানো যাবে না, সুগন্ধি সাবান ব্যবহার করা যাবে না। কি বলে, এগুলো জায়েজ ছিল না? জি, জায়েজ ছিল। তাহলে এখন আমি সুগন্ধিও লাগাইতে পারবো না, সাবানও ব্যবহার করতে পারবো না, চুল আশ্রাইতে পারবো না। হ্যাঁ, চুল যদি আমি আশ্রাইতে গেলাম, পড়ে গেল, এটা কিন্তু জরিমানা দেওয়া হবে। হ্যাঁ, তাহলে অনেক জায়েজ কাজগুলো আমার জন্য এখন নিষিদ্ধ হয়ে গেছে। কেন নিষিদ্ধ হয়েছে? যখন একটা মানুষ ইহরাম পরে, ইহরাম পরার পরে সেই কি কাপড়টা পরছে তাকে খেয়াল করছে? হ্যাঁ, এই কাপড়টা কি তাজা মানুষের না মরা মানুষের? মরা মানুষের। পুরা শরীরে 3.5 হাত বডির মধ্যে একটা সুতাও নাই, শুধুমাত্র সাদা 2 টুকরা কাপড়, মাথা খালি পাও খালি। আমার উস্তাদ বলছিলেন এই মাসালা পড়ানোর সময়, হজের মাসালা পড়ানোর সময় হুজুরে বলছিলেন হজ মানে একটা পাগলামি। কি বলছে? হজ মানে একটা পাগলামি। একটা সুস্থ সবল মানুষ, সে পা খালি মাথা খালি সাদা 2 টুকরা কাপড়ের কাপড় পরে চলে, সে কি পাগল ছাড়া অন্য কিছু? আসলে সে পাগল। কিসের পাগল? আল্লাহর পাগল। হুজুরে এভাবে বলছেন। কেন পাগল হয়েছে সে? আল্লাহর জন্য পাগল হয়ে সে সব কিছু বিলীন করে দিয়ে সাদা 2 টুকরা কাপড় পরে বাস মক্কার দিকে রওনা দিচ্ছে। তাহলে একটা মরা মানুষ, তার যদি একজন ঘুষি দেয়, সে কি প্রতিউত্তর করবে? তাহলে একজন মুহরিম তাকে গালি গুলোজ করবে, তার যত ভালো মুসিবতি আসুন, সে তো মরাই মানুষ, সে বাস সুসংগ করবে না, সব কিছু যাই কথা লম্বা হয়ে যেতেছে। তাহলে ইহরাম এভাবে বাস সম্পূর্ণ হয়ে গেল। এবার ইহরাম করার পরে আমরা নিয়ত করার পরে কি করছিলাম? তালবিয়া। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। এই যে তালবিয়া, হজের সফরে এই তালবিয়ার থেকে গুরুত্বপূর্ণ অন্য কোনো তাসবিহাত নেই। তালবিয়ার গুরুত্বটা এত আসছে যে আপনি উঁচা জায়গার দিকে নিজে নামতেছেন, তালবিয়া পড়বেন, নিচের দিকে উপরে উঠতেছেন, তালবিয়া পড়বেন, হ্যাঁ, বাসে উঠতেছেন, তালবিয়া পড়বেন, গাড়ির থেকে নামতেছেন, তালবিয়া পড়বেন, বিমানে উঠবেন, তালবিয়া পড়বেন, বিমান থেকে নামবেন, তালবিয়া পড়বেন, বিমানের সিটে বসতেছেন, তালবিয়া পড়বেন, সিট থেকে দাঁড়াইতেছেন, তালবিয়া পড়বেন। তার মানে প্রত্যেক উঠা বসায় আপনার একমাত্র তালবিয়া, তালবিয়া। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি উচ্চ আওয়াজে দেহ থেকে আবেগ দিয়ে তালবিয়া পাঠ করতে থাকে, তার ডাইনে যা কিছু আছে সব তার সাথে তালবিয়া করতে থাকে, বামে যা আছে সব তার সাথে তালবিয়া করতে থাকে, সামনে যা আছে সব তার সাথে তালবিয়া করতে থাকে, পিছনে যা আছে সব তার সাথে তালবিয়া করতে থাকে। হাসরের ময়দানে চতুর্দিকে যারা আছে সবাই একত্রিত হয়ে তারা সাক্ষী দিবে, আল্লাহ তোমার এই বান্দা মুহরিম ছিল, ইহরাম পেল, তোমার দরবারে হাজিরা দিতে গিয়েছিল, আমরা সাক্ষী তার তালবিয়ার সাথে আমরা তালবিয়া পাঠ করেছি। বড় সাংঘাতিক একটা জিনিস।
দিকে। এই সময় আমাদের হাজি সাহেবদেরকে দেখা যায় হাসি ঠাট্টা করে, গল্প গুজব করে। অনেকে আমি পালন করেছি, অনেকে আবার বাস মোহরে যার জন্য সাধারণ কথা বলা নিষেধ, সে আবার ছবি তুলে দেবে। দেখান লাগবে না বাড়িতে যারা রয়েছে তারপর আপনারা একটু নিয়ত করে দেখবেন যে বাড়িতে যারা আছে তারা দেখবে না যে আমি যে এহরাম করছি, হজ করতেছি, এভাবে দেখে লাগবে না, এটা প্রমাণ থাকা লাগবে। আল্লাহ মাফ করো। এহরাম অবস্থায় আপনার জন্য ছবিটা হারাম, ছবি দেখতেই হারাম, এরপরে আবার এহরাম অবস্থায় আবার। তাহলে আমাদের ওমরার জন্য 4 কাজের প্রথম কাজ ছিল ইহরাম বাঁধা। ইহরাম আমরা 4টা কাজের মাধ্যমে ইহরামকে সম্পন্ন করেছি। পবিত্রতা অর্জন করেছি, 2 রাকাত 2 টুকরো সাদা কাপড় পরিধান করেছি, এরপরে 2 রাকাত নামাজ আদায় করেছি, এরপরে নিয়ত করে তালবিয়া পাঠের মাধ্যমে আমি পরিপূর্ণ মুহরিম হয়ে গেছি, ইহরাম সম্পন্ন হয়েছে। 1 নাম্বার ফরজ হয়ে গেছে। এবার মহিলাদের ইহরাম কিভাবে হবে? মহিলারা ওই যে পবিত্রতা অর্জন করবে, সাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করবে, 2 রাকাত নামাজ আদায় করবে, নিয়ত করবে। এখন তাহলে মহিলাদের আলাদা কি আছে? আলাদা শুধুমাত্র তাদের এই চেহারাকে কাপড় থেকে সরায় রাখতে হবে। চেহারার সাথে যদি কাপড় না লাগে, চেহারার সাথে কাপড় লাগানো যাবে না, এতটুকুই হলো মহিলাদের ইহরাম। এখন মহিলাদের তো পর্দাও ফরজ। চেহারার থেকে কাপড় যদি সরায় থাকে তো এই পুরুষরা দেখবে না তার চেহারা, কি বলেন? এই জন্য সুন্দর একটা ব্যবস্থা আছে, একটা সাউন্ড ক্যাপ, এটা মাথায় দিলে সামনে পর্দা আছে, বা একটু 2 ইঞ্চি 4 ইঞ্চি পরে পর্দা একটা ঝুলে থাকবে, কাপড়টা চেহারার সাথে লাগবে না, আবার পর্দারও বেগা হবে না। এই সাউন্ড ক্যাপ যাদের সাথে মহিলা আছে তারা সংগ্রহ করে দিব। ইতিমধ্যে আমরা উদ্যোগ নিয়েছি, ইতিমধ্যে আমি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা সংগ্রহ করে আমার হাজি সাহেব যারা মহিলা আছেন তাদের মাঝে অনেক দিয়েছি। এই ভাবেও ইনশাআল্লাহ আমরা উদ্যোগ নিয়েছি, আমরা দিব ইনশাআল্লাহ। মানে মহিলা যারা আছে তাদের আলাদা মানে একটা পেশা দিতে লাগবে যে সাবক্যাপ কোথায় পাবো, ইনশাআল্লাহ আমরা সংগ্রহ করতেছি, করে ইনশাআল্লাহ সময় মতো পৌঁছে যাবে। এবং মহিলাদের ইহরাম। এবার ওমরার দ্বিতীয় কাজ, বাইতুল্লাহ তওয়াফ করা ফরজ। বাইতুল্লাহ তওয়াফ করা ফরজ। এবার তওয়াফ 7 চক্করে 1 তওয়াফ, 7 চক্করে 1 তওয়াফ। তওয়াফ কিভাবে করব? কোন জায়গা থেকে শুরু করব? তওয়াফ শুরু হবে হাজরে আসওয়াদ বরাবর থেকে। বাইতুল্লাহ কোনায় যে হাজরে আসওয়াদ কালো পাথর লাগানো আছে, ওই বরাবর থেকে তওয়াফ শুরু হবে। এই হাজরে আসওয়াদ বরাবর যে হাত ইশারা করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাতের দুয়ারে এরপরে বাস হাঁটা শুরু করবে। বাইতুল্লাহ বাম দিকে থাকবে, বাইতুল্লাহ বাম দিকে থাকবে, আমি বাস হাঁটতে থাকবো। হাঁটতে হাঁটতে একেবারে আবার যখন হাজরে আসওয়াদ বরাবর আসবো তখন আবার 1 চক্কর। এই চক্করের মধ্যে নির্দিষ্ট কোনো দোয়া নেই, এরকম নির্দিষ্ট কোনো দোয়া নেই যে এই দোয়াটা পড়া ফরজ অথবা ওয়াজিব অথবা সুন্নতের মর্যাদা, এরকম কোনো নির্দিষ্ট দোয়া নেই। আপনার যেই দোয়া আসে আপনি সেই দোয়া পড়তে থাকেন। সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, ইস্তিগফার করতে থাকেন, দুরূদ শরীফ পড়তে থাকেন। আপনার দিলে যেই তামান্না আছে আল্লাহর কাছে চাইতে থাকেন, দোয়া করে যাবেন। তবে রুকনে ইয়ামানিতে আসার পরে রুকনে ইয়ামানি থেকে নিয়ে হাজরে আসওয়াদ পর্যন্ত এই জায়গাগুলোর মধ্যে একটা দোয়া মুস্তাহাব। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار। এই দোয়াটা মুস্তাহাব, পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো সমস্যা নেই। আপনি পারেন না পড়ার দরকার নেই, তাহলে নির্দিষ্ট কোনো দোয়া নাই। এভাবে 2 রাকাত পর্যন্ত আসছি, হাজরে আসওয়াদ বরাবর আসছি, আসার পরে আবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাতের তুমা নিয়ে আবার বাসামি করতে থাকেন। এভাবে প্রত্যেক চক্করেই হাজরে আসওয়াদ বরাবর এসে আমাকে হাত ইশারা
হাজরা আসওয়াদের দিকে চুমা খেয়ে তো শুরু করতে হবে। এভাবে 7 চক্কর, 7 চক্করে 8 বার হাজরা আসওয়াদের দিকে ইশারা হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, কয়বার হবে? 8 বার। শুরু করেছিলাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাতে ইশারা দিয়ে, আবার 7 চক্কর শেষ হওয়ার পরে যখন আমি মাথার থেকে অর্থাৎ ত্বকের স্থান থেকে বের হয়ে যাব, তখনও আমাকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাতে ইশারা দিয়ে চুমা দিয়ে এরপরে বের হতে হবে। তাহলে কয়বার হলো? 8 বার। তওয়াফ শেষ, মানে উমরার দ্বিতীয় ফরজ শেষ, দ্বিতীয় কাজ শেষ। এখন আমার জন্য কর্তব্য হলো তওয়াফ শেষে 2 রাকাত ওয়াজিবুত তওয়াফ নামাজ আদায় করা। 2 রাকাত ওয়াজিবুত তওয়াফ, এটা উত্তম হলো মাকামে ইব্রাহিমের পিছনে পড়া। এখন মাকামে ইব্রাহিমের পিছনে যদি আমি জায়গা না পাই, কোনো সমস্যা নেই, মসজিদে হারামের যেই স্থানে আপনি সুযোগ পান সেই স্থানে আপনি 2 রাকাত নামাজ আদায় করে দেবেন। নামাজ আদায় করে বা দিল খুলে দোয়া করেন, এই দোয়ার ভিতরে আমার পিছনে এই সময় দোয়াটা বড় কবুল হয়। এই সময় অনেক ব্যক্তি যে দোয়া করে আল্লাহ সরাসরি কবুল করে, আমাদেরকে স্মরণ রাখতে দরকার। মদিনার পরে কাফেরা যারা আছেন, যারা পিছনে ওয়াজ করেছেন, হ্যাঁ, এই তাদের অনেকেই দুনিয়া থেকে চলে গেছে। বেশ কয়েকজন আল্লাহর বান্দা আমাদের সাথে ওয়াজ করেছে, এই মদিনার পরে ওয়াজ কাফেরায় তারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের একটু স্মরণ করে দোয়া করবেন। আপনাদের পূর্বজন যারা চলে গেছে তাদের জন্য দোয়া করবেন, পুরো বিশ্ববাসীর জন্য দোয়া করবেন, দোয়া ওয়াসাত করবেন, প্রশস্ত করবেন। দোয়ার পরে পাশেই দেখবেন জমজমের পানি আছে, পানি খেয়ে নেবেন। তবে পানি খাওয়ার জন্য সতর্কতা হলো আপনি ঠান্ডা পানিটা খাবেন না। ওইখানে কন্টেনারে পানি রাখা আছে, দেখবেন গায়ে লেখা আছে, হ্যাঁ, গায়ে লেখা আছে নট কোল্ড, আরবিতে লেখা আছে গায়রে মুবাররাদ, গায়রে মুবাররাদ, হ্যাঁ, সাধারণ পানি, ঠান্ডা নয়, গায়রে মুবাররাদ, ঠান্ডা নয়, নট কোল্ড এর মানে কি? ঠান্ডা নয়, সাধারণ। এই পানিটা পান করবে, কারণ ঠান্ডা পানি ওইখানে অতিরিক্ত ঠান্ডা, ওই ঠান্ডা পানিটা খাইলেই সাথে সাথে দেখবেন যে ঠান্ডা লেগে গেছে, সর্দি এসে গেছে, গলা আটকে গেছে, নাক আটকে গেছে, হ্যাঁ, এরকম হয়। এই জন্য ঠান্ডা পানি থেকে যতটা দূরে থাকা যায় তত সুস্থ থাকে। তাহলে দ্বিতীয় কাজ শেষ। 3 নম্বর কাজ ওয়াজিব। উমরার 3 নম্বর কাজ ওয়াজিব। 2 নম্বর কাজ কি? সাফা মারওয়া সাই করা। সাফা মারওয়া সাই করা। সাইটা শুরু হবে সাফা পাহাড় থেকে, শেষ হবে মারওয়ায় যে। তওয়াফের সময় যেমন হাজরা আসওয়াদ থেকে তওয়াফটা শুরু হয়েছে, আবার হাজরা আসওয়াদ এসে শেষ হয়েছে। সাই সময় কিন্তু এরকম না, কি বলে, সাফা পাহাড় থেকে আপনার সাই শুরু, মারওয়ায় গেছে একটা হয়েছে, মারওয়ার থেকে আবার সাফায় আসছে একটা হয়েছে, সাফার থেকে আবার মারওয়ায় গেছে একটা হয়েছে, এইভাবে 7টা। তাহলে সাফা থেকে শুরু করলে 7টা শেষ হবে কোথায়? যে মারওয়ায় যে। হ্যাঁ, সাই শুরু করবেন কিভাবে? সাফা পাহাড়ের উপরে গিয়ে বাম দিকে ঘুরবেন, বাম দিকে ঘুরলেই দেখবেন সামনে বাইতুল্লাহ নজর আসতেছে। বাইতুল্লাহর দিকে তাকায়া বিসমিল্লাহি আল্লাহু আকবার কইলা হাত তুলে একটু দোয়া করেন। ওইখানে দীর্ঘ সময় দোয়া করার কোনো সুযোগ পাবেন না, পুলিশে ধাক্কায় ফেলে দিবে। সংক্ষেপে আপনি বাস দোয়া করেন, হাঁটতে থাকেন আর দোয়া করতে থাকেন। সাই শুরু করার সময় যারা পারে ওলামায়ে কেরাম আছে আপনাদের সাথে, তারা বাস পড়বে ধরে ধরে, তাদের সাথে ঠোঁট মিলিয়ে পড়বে। إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم। আপনি পারেন না, কোনো অসুবিধা নেই, না পারলে কোনো অসুবিধা নেই, বাস চলতে থাকুন। এই সাফা থেকে মারওয়ায় আপনি যাবেন, এইখানেও ওই যে আগের মতো নির্দিষ্ট কোনো দোয়া নাই, নির্দিষ্ট কোনো দোয়া নাই। আপনি সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, ইস্তিগফার পড়েন, দুরূদ শরীফ পড়েন, আপনার যেই দোয়া ভালো জানা আছে সেটাই করতে থাকেন, কোনো সমস্যা নেই।
এই সাইড সময় সাফা এবং মারওয়ার মাঝামাঝিতে কিছু জায়গায় গ্রিন লাইট দিয়ে চিহ্নিত করা আছে। এই জায়গাটার বিধান হলো পুরুষরা এই জায়গাটা দ্রুত গতিতে অতিক্রম করবে। পুরুষরা এই জায়গাটা দ্রুত গতিতে অতিক্রম করবে, আর মহিলারা স্বাভাবিক গতিতে হাঁটবে। মহিলারা দৌড়াবে না। কিন্তু ওইখানে যায় দেখবেন ব্যতিক্রম। আমাদের সাথে যারা আছেন মহিলারা, তাদেরকে আমি জোর আবেদন করব, খবরদার অন্য মহিলাদের মতো তাদের সাথে তাল মিলাইয়া আপনি তাদের সাথে জোর দিবেন। আপনার কাফেলা কি করতেছে, আপনার মুআল্লিম কি বলতেছে, সেটা অনুসরণ করেন। মহিলাদের বিধান হলো তারা স্বাভাবিক গতিতে হাঁটবে, আর পুরুষরা দ্রুত গতিতে হাঁটবে। এভাবে সাতচক করে সাফা মারওয়া সাই শেষ হবে। সাই শেষ হওয়ার পরে মারওয়াতে যায় সাই শেষ হবে। মারওয়াতে সাই শেষ হলে যদি সুযোগ হয় সেখানে বসার কোনো জায়গা পান, তাহলে একটু বসলেন, দোয়া ইস্তেগফার করলেন, মারওয়া পাহাড়ের উপরে বসে দোয়া করলে দোয়া কবুল হয়। আপনি বসার সুযোগ পাচ্ছেন না, দাঁড়ায় দাঁড়ায় হাঁটতে হাঁটতে দোয়া করতে থাকেন, কারণ দোয়া কবুলের জায়গা। আমি ছাড় দিব কেন, কি বলেন? ছাড়তে হবে কোনো সুযোগ নেই, দোয়া কবুলের জায়গা, চাইতে থাকবো আল্লাহর কাছে। হ্যাঁ, সুযোগ আছে, দেখছি খোলামেলা জায়গা, বসার পরিবেশ আছে, সময় আছে, সুযোগ আছে, বলবো একটু বসে 2 রাকাত নামাজ আদায় করবো। এই 2 রাকাত নামাজ কিন্তু সাইয়ের সাথে সম্পর্ক না, এটা হলো শক্তি আদায়, যে আমি এত বড় একটা ইবাদত করতে পারছি, আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছে। আল্লাহ আমাকে এত বড় একটা ইবাদত করার সুযোগ করে দিয়েছেন, সেজন্য শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ পড়া। না পড়লেও কোনো অসুবিধা নেই, না পড়লে কোনো অসুবিধা নেই। এখানে নামাজ পড়ার কোনো বিধান নির্ধারিত না, এটা হলো শুকরিয়া স্বরূপ আমি পড়লাম, সময় পাইছি, সুযোগ পাইছি, তাই পড়লাম, ব্যাস দোয়া করলাম। তাহলে আমার ওমরার 3য় কাজ শেষ হয়ে গেল। 4র্থ নম্বর কাজ মাথা হলক করা, ওয়াজিব। মাথা হলক করা অথবা গোসল করা ওয়াজিব। এখন মাথাকে নেড়া করা, আর একটা হলো চুলকে ছোট করা। চুল ছোট করবেন এটাও যায়, একদম নেড়া করবেন এটাও যায়। হ্যাঁ, কিন্তু যদি ছোট করেন তাহলে পুরা মাথায় কিন্তু ছোট করতে হবে। ওইখানে দেখবেন কিছু আল্লাহর বান্দা আছে, এই একটু কাটে, এটা আসে মানে আনসার দেখে কাহিনী কি হয়, তারা গেছে দেখছেন না, এই একটু কাটে, এই একটু কাটে, এই একটু কাটে, বাস এরপরে কাপড় খুলে শেষ না। আপনি যদি ছোট করেন তাহলে পুরা মাথায় ছোট করছেন, এরকম ছোট করতে হবে। আর যদি চাষেন তাহলে হয়ে যাবে। তবে লাভ হলো চাষার মাথা মুন্ডালের মধ্যে লাভ বেশি। বলবেন লাভ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহুম্মা ইগফির লিল মুহাল্লিকিন, আল্লাহুম্মা ইগফির লিল মুহাল্লিকিন, আল্লাহুম্মা ইগফির লিল মুহাল্লিকিন সুম্মা আল মুকাসসির। আল্লাহ রাসূল বলেন, যারা হজ উমরা আদায় করেছে এরপরে মাথা হলক করবে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, ক্ষমার দোয়া দিয়েছেন, আল্লাহর কাছে আবেদন করেছেন, আল্লাহ যারা মাথা নেড়া করবে তাদেরকে মাফ করে দাও, আল্লাহ যারা মাথা নেড়া করবে তাদেরকে মাফ করে দাও, আল্লাহ যারা মাথা নেড়া করবে তাদেরকে মাফ করে দাও। এরপরে 4র্থবারে বলছেন, আল্লাহ যারা মাথা ছোট করবে তাদেরকেও মাফ করে দাও। তাহলে বলেন তো কোন দোয়াটা বেশি কার্যকারী? 3বার বলছে, 3বার বলছে, সেইটা গুরুত্ব বেশি না 1বার বলছে। সুতরাং আমার মাথা চাষে করে, মাথা চাষা শেষ। হ্যাঁ, মাথা চাষা শেষ। এবার আমি সাধারণ, এবার আমি এই পোশাকটা খুলতে পারবো। মাথা চাষা আগ পর্যন্ত বা চুল ছোট করার আগ পর্যন্ত এই পোশাক খোলা যাবে না। এই পোশাক খুলে এবার আমি সাধারণ মানুষ, সাধারণ পোশাক। এখন আমি আর মুহরিম না। এই কাপড় পরিধানকৃত অবস্থায়, মুহরিম অবস্থায় আমার জন্য যত কাজ, যেই জায়েজ কাজগুলো আমার জন্য নিষিদ্ধ ছিল, এখন সেই জায়েজ কাজগুলো আমার জন্য আমার জায়েজ। দেখো তাহলে উমরার জন্য 4টা কাজ বুঝতে পারছি না ইনশাআল্লাহ। এবার আমি
এই ওমরা শেষ করার পর থেকে নিয়ে একেবারে ওমরা শেষ করার পর থেকে জিলহজ মাসের 7 তারিখ পর্যন্ত আমি মুক্ত মানুষ, স্বাধীন মানুষ। এই টাইমটা আমার কাজ কি? বাসায় বিশ্রাম করবো, হেরেম শরীফে ইবাদত করবো। বাসায় বিশ্রাম করবো, হেরেম শরীফে ইবাদত করবো। 5 ওয়াক্ত নামাজ হেরেম শরীফে আদায় করবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের 2টা গ্রুপ, এ গ্রুপ এবং বি গ্রুপ, উভয় গ্রুপের হোটেল এতটাই কাছে যে আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ হেরেম শরীফে যাই আদায় করতে কোনো কষ্ট হবে না, কোনো কষ্ট হবে না। তাহলে এখন আমার কাজ হলো হেরেম শরীফে যাই 5 ওয়াক্ত নামাজ আদায় করা। বাস, হেরেম শরীফে যতটা বেশি পারি হেরেম সময় দেবো, বাসায় তেমন সময় দেবো না। বাসায় এখন শুধু খাওয়ার জন্য, গোসলের প্রয়োজন একটু গোসল করে গেলাম, কি বলে সারা জীবন তো বাসায় রয়েছি, এখন ওইখানে যাই আপনি বাসায় সময় দিতে হবে। যতটা পারি ততটা কোথায় সময় দিব? হেরেমে সময় দিব, ইবাদত করতে সময় দিব, এবং নির্ধারিত যে কাজগুলো আছে সেগুলোর সাথে আমরা অংশগ্রহণ করব। এবার জিলহজ মাসের 7 তারিখ, জিলহজ মাসের 7 তারিখ, এই 7 তারিখে আবার মূল হজের কাজ। ওই যে বলছিলাম হজ্জের তামাত্তুর পাঠ কয়টা? 2টা। 1 নম্বর পাঠ ওমরা, ওমরা শেষ হয়ে গেছে। 2 নম্বর পাঠ হজ, 2 নম্বর হজ। তাহলে হজের প্রথম কাজ হলো আবার হজের জন্য কি করা? ইহরাম বাঁধা। হজের জন্য ইহরাম বাঁধা। হজের জন্য 9টা কাজ। হজের জন্য কয়টা কাজ? 9টা কাজ। 3টা ফরজ, 6টা ওয়াজিব। হজের জন্য কয়টা কাজ? 9টা কাজ। 3টা ফরজ, 6টা ওয়াজিব। 3টা ফরজ হলো 1 নম্বর ইহরাম বাঁধা, 2 নম্বর আরাফার ময়দানে অবস্থান করা, 3 নম্বর তওয়াফে জিয়ারত করা, বাইতুল্লাহ তওয়াফ করা। এই 3টা হলো ফরজ। আর 6টা ওয়াজিব। 1 নম্বর মুজদালিফায় অবস্থান করা, 2 নম্বর জামারাতে কঙ্কর নিক্ষেপ করা, 3 নম্বর কুরবানি করা, 4 নম্বর মাথা হলক করা, 5 নম্বর সাফা মারওয়া সাই করা, 6 নম্বর বিদায় তওয়াফ করা। এই 9টা কাজ। এবার আসেন ধারাবাহিক 9টা কাজ কোন সময় কোনটা করব? 9টা কাজ সম্পূর্ণ হলেই আপনার হজ সম্পূর্ণ। 9 কাজের 1 নম্বর কাজ ফরজ ইহরাম পড়া। ইহরামের জন্য 4টা কাজ, ওই যে আগে ওইটা, এই জন্য পিছনে আর ব্যাক করব। 4টা কাজ করলে ইহরাম পরিপূর্ণ হবে। পবিত্রতা অর্জন করা, 2 টুকরা সাদা কাপড় পরিধান করা, এরপরে 2 রাকাত নামাজ আদায় করা, এরপরে নিয়ত করা। এখন কি নিয়ত করব? হজের নিয়ত। প্রথম নিয়ত করলাম কি? উমরার নিয়ত। আল্লাহ, আমি উমরার জন্য নিয়ত করছি, আমার জন্য উমরাকে সহজ করে দাও, কবুল করে দাও। এখন দ্বিতীয়বার যখন আমি ইহরাম বাঁধলাম, তখন আমি নিয়ত করব হজের। আল্লাহ, আমি হজের জন্য নিয়ত করছি, আমার জন্য হজকে সহজ করে দাও, কবুল করে দাও। আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। আল্লাহ, আমি হজের জন্য নিয়ত করছি, আমার জন্য হজকে সহজ করে দাও, কবুল করে দাও। বাস, এখন হয়ে গেল। তালবিয়া চলতে থাকবে। আবার এই তালবিয়াটা চলতে থাকবে হজের, উমরার তালবিয়া চলতে থাকবে ইহরাম করার পর থেকে দিয়ে বাইতুল্লাহ নজরে আসার পর্যন্ত। আর হজের তালবিয়া চলতে থাকবে ইহরাম করার পর থেকে দিয়ে জামারাতে কঙ্কর নিক্ষেপ করে রাখ পর্যন্ত। জামারাতে কঙ্কর নিক্ষেপের আগ পর্যন্ত তালবিয়া চলতে থাকবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তাহলে 1 নম্বর কাজ ইহরাম বাঁধা। এবার ইহরামটা কোথায় বাঁধবো? প্রথমবার ইহরাম বাঁধছিলাম কোথায়? মিকাতের আগে, মিকাতের আগে। আর দ্বিতীয়বার ইহরাম বাঁধবো কোথায়? বাসা থেকে। আমি যে হোটেলে আছি সেই হোটেল থেকে আমি ইহরাম বাঁধবো। ইহরাম বাঁধার পরে আমার হজের মূল কাজ হলো 8ই জিলহজ। মূল কাজ কোন জায়গা থেকে শুরু? 8ই জিলহজ।
8 জিলহজ, যোহর, আসর, মাগরিব, ইশা, 9 জিলহজ ফজর। এই 5 ওয়াক্ত নামাজ মিনার ময়দানে আদায় করা সুন্নাত। কিন্তু লোক অনেক অনেক ভিড়, এই কারণে সৌদি কর্তৃক কি করবে, আগেই নিয়ে যাবে, 7 তারিখেই দিবে। এইখানে ওই যে আমি যদি মিনার ময়দানে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে না পারি, হ্যাঁ, তাহলে আমার হজ হবে কি হবে না, এই চিন্তা করার কোনো সুযোগ নাই। মিনার ময়দানে 5 ওয়াক্ত নামাজ আদায় করা সুন্নাত। বাস পড়তে পারছি আলহামদুলিল্লাহ, পড়তে পারি নাই যে কোনো কারণবশত অপারো, এর জন্য হজের কোনো ত্রুটি হবে না। সুতরাং এইটা নিয়ে কোনো চিন্তা হয়ে যায়, দেখবে যে অনেক প্রশ্ন ওই 5 ওয়াক্ত নামাজ তো এটা হইল না, পড়ার কথা ছিল 8 তারিখ জোহর দিকে, আপনার আগেই চেয়েছেন 7 তারিখ, এরকম কোনো কথার কোনো সুযোগ নাই। তাহলে 7 তারিখে হারাম বাঁধার পরে যেই সময় মুআল্লিম সাহেব ডাক দিবেন যে বাসা থেকে নামে, গাড়ি আসতেছে, এইখানে বিশাল এক ঘন্টার পরীক্ষা চলবে। এই জায়গাটায় বিশাল ঘন্টার পরীক্ষা চলবে। মুআল্লিম সাহেব বলবে, এই তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি যাবে, গাড়ি কিন্তু চলে আসছে, গাড়ি কিন্তু চলে আসছে, তাড়াতাড়ি নামে। আপনি রুমের থেকে নামছেন, নাইমে বাস হোটেলের রিসিপশনে অথবা রাস্তার উপরে আপনি দাঁড়ায় আছেন, বাস বলছে এই গাড়ি চলে আসছে, 5 মিনিটের মধ্যে গাড়ি রেডি। দেখবেন 5 ঘন্টা হয়ে গাড়ি আসছে, 5 ঘন্টায় ওই গাড়িটা আপনার সামনে এসে উপস্থিত হয়ে যাবে। এমনকি মুআল্লিমরা দিবেন আসা গমের সাথে ঠিক আছে, ওই লোক আর পরে কি কেবল সুযোগ আছে। জি হ্যাঁ, ওইখানে মুআল্লিমের হাতে কিচ্ছু নেই, মুআল্লিমের হাতে কিচ্ছু নাই। গাড়িওয়ালা গাড়ির ডিপো থেকে ঠিকই টাইম মতো গাড়ি ছাড়ছে, কিন্তু শত শত গাড়ি একযোগে বের হয়েছে, সবাই কোথায় যাবে, বিনায় যাবে, সবাই বিনায় যাবে, ওই দিন সবাই বিনায় যাবে। তো শত শত গাড়ি বাস রাস্তার মধ্যে জ্যাম হয়ে আটকে আছে। কি বলে আমার মুআল্লিম সাহেব কি গাড়ি মাথায় করে দিয়েছে, আপনার সামনে দিবে, এই সুযোগ আছে নাই। কিন্তু ড্রাইভার বলছে আপনারা তাড়াতাড়ি নামেন, আমি রওনা করছি, আমার পোস্টে আপনার হোটেল পর্যন্ত 5 মিনিট সময় লাগবে। ঠিকই রাস্তা 5 মিনিটের, রাস্তা কিন্তু ঠিকই 5 মিনিটের, কিন্তু জ্যামের কারণে আপনার এই 5 মিনিটের রাস্তা 5 ঘন্টা হয়ে যাবে। কিচ্ছু করার নাই, আপনি এখানে বসে বসে আপনার হাতে